নবী আরবি বলেন তিনটি কারণে বিপর্যয় নেমে আসবে এই পৃথিবীতে। এক নাম্বার, নিশাদার দ্রব্য যখন বান্দা গ্রহণ করবে। দুই নাম্বার, যখন ঘরে ঘরে মেয়েদেরকে নাচানো হবে, ঘরে ঘরে মেয়ে নাচবে এবং এই নাচ যখন মানুষ দেখবে। তিন নাম্বার যে গুনাহের কারণে বিপর্যয় নেমে আসবে, তিন নাম্বার কারণ হলো যখন বাদ্যযন্ত্র মানুষের হাতে হাতে পৌঁছায় যাবে, বাদ্যযন্ত্রকে মানুষ আনন্দ সহকারে গ্রহণ করবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান দিয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর আমরা সেই রবকে আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা অপমান করি, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের রবকে অসন্তুষ্ট করি। প্রত্যেকটা ঘরে এখন মেয়েদের নাচ দেখা হয়, প্রত্যেকটা ঘরে মেয়ে নাচে। মুভিতে কি দেখেন, নাটকে কি দেখেন, মোবাইলের ভিতরে আমার যুবক ভাইরা কি দেখে? বিড়ি সিগারেটের ভিতরে কোনো পুষ্টিগুণ আছে? একটু কথা বলি, আছে? নাই। বিড়ি সিগারেট খাইলে পেট ভরে? ইয়াবা খাইলে পেট ভরে? তিনটি গুনাহের কারণে এই পৃথিবীতে ভূমিকম্প হবে, তিনটি গুনাহের কারণে। নবী আরবি বলেন পৃথিবীতে জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে, প্রাকৃতিক দুর্যোগ মানুষদেরকে ঘিরে ধরবে তিনটি গুনাহের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন নিশাদার দ্রব্য, নিশার ভিতরে ডুবে যাবে, নিশা ভক্ষণ করবে, নিশা খাবে, নিশার গুনাহের ভিতরে যখন বান্দা প্রবেশ করবে, আল্লাহ তাআলা ভূমিকম্পের মতন এরকমের বড় বড় শাস্তি আল্লাহ আমাদেরকে দিবেন। তিনটি গুনাহের কারণে ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, ভূমিধস হবে, অগ্নিকাণ্ড হবে, বড় বড় বিপর্যয় নেমে আসবে। কয়টি গুনার কারণে? তিনটি গুনাহের কারণে বড় বড় বিপর্যয় নেমে আসবে। সম্মানিত হাজিরিন, কয়টা গুনার কারণে? তিনটি গুনার কারণে। এক নাম্বার যে গুনার কারণে বিপর্যয় নেমে আসবে এই পৃথিবীতে, ওই গুনাহটার নাম হচ্ছে নিশাদার দ্রব্য যখন মানুষ হাতে হাতে পেয়ে যাবে। এখন আপনি যেদিকে তাকাবেন দেখবেন ওইদিকে নিশা। ওইদিকে কি? নিশা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি ধরনের খাবার খাওয়াবেন? কেমন খাবার জাহান্নামীরা খাবে? ইতিমধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত নাজিল করলেন? লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু', লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবারের ভিতরে কোনো পুষ্টিগুণ থাকবে না। যেই খাবারের ভিতরে কিসের গুণ থাকবে না? পুষ্টিগুণ থাকবে না। এবং জাহান্নামী ওই খাবার খাওয়ার পরে তার পেটও ভরবে না। আমরা যে সমস্ত খাদ্য খাবারগুলো গ্রহণ করি, এই খাদ্য খাবারগুলোর ভিতরে দুইটি গুণ থাকে, একটা পুষ্টিগুণ থাকে, আর একটার কারণ হচ্ছে আমাদের পেট ভরে। কথা বলেন ঠিক না? নবী আরবি বলেন যে জাহান্নামীদের খাবারের ভিতরে কোনো পুষ্টিগুণ থাকবে না এবং জাহান্নামীরা যে খাবারগুলো খাবে এই খাবারে তাদের পেটও ভরবে না। আল্লাহ তাআলা বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এমন কোন খাবার আছে যেই খাবার আমাদের যুব সমাজ খায়, যেই খাবারের ভিতরে কোনো পুষ্টিগুণও নাই এবং তার দ্বারা তাদের পেটও ভরে না? এমন কিছু খাবারের নাম বলতে পারবেন আপনারা? নিশা আকারে আমাদের যুবক ভাইরা যেই খাবারগুলো খেয়ে থাকে, মুরব্বী বাবারা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়সের ভারে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এমনও কিছু বৃদ্ধ মানুষ আছে যারা দোকানে অথবা দোকানের পাশে চিপা চাপায় বসে বিড়ি সিগারেট খায় কি খায় না? বিড়ি সিগারেটের ভিতরে কোনো পুষ্টিগুণ আছে? একটু কথা বলি, আছে? নাই। বিড়ি সিগারেট খাইলে পেট ভরে? ইয়াবা খাইলে পেট ভরে? ফেন্সিডিল খাইলে পেট ভরে? অথচ এমন খাবার এখন আমাদের ম্যাক্সিমাম আমাদের সন্তান, ইভেন আমাদের সমাজের কিছু মানুষ মুরব্বী হয়ে গেছে, তারাও এই রকমের নিশাদার দ্রব্যের ভিতরে ডুবে আছে। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে বিপর্যয় তখন হবে, ভূমিকম্প তখন হবে যখন মানুষ নিশাদার দ্রব্য গ্রহণ করবে।
ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ভূমিধস, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এই জাতীয় বিপর্যয় আসবে মানুষ যখন নিশা গ্রহণ করবে। নবী আরবি বলেন লা যরারা ওয়ালা জিরারা। ওই সমস্ত নিশাদার দ্রব্যকে নিশা বলা হয় যা খেলে নিজের ক্ষতি হয় অথবা অপরের ক্ষতি হয়, অথচ এর দ্বারা মানুষের কোনো কি হয় না, কোনো উপকার হয় না, না তার পুষ্টি হয় না তার পেট ভরে, কোনোটাই হয়। এই জন্য এই নিশার মতন গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা আশেপাশে পাশে আছি, যারা দোকানপাটে এখনো বসে আছি, বিশেষ করে আমার যে সমস্ত যুবক ভাইরা, আপনারা যারা নিশার ভিতরে ডুবে আছেন, ভাই রসুলের কথাগুলো একটু দিলের কান দিয়ে একটু শোনেন। 2 নম্বর, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিকম্প তখন হবে, বিপর্যয় তখন নেমে আসবে যখন বান্দা সমাজে মেয়েদেরকে নাচাবে। যখন মানুষ মেয়েদেরকে কি করাবে? নাচাবে, নিজেরাও দেখবে, অপরকে দেখার মতন সুযোগ করে দিবে। মেয়েদেরকে যখন নাচানো হবে, আপনি আপনার মেয়েকে কিন্ডারগার্টেনে দিছেন, ইংলিশ মিডিয়ায় দিছেন, শিল্পকলা একাডেমিতে দিছেন, আপনি গর্বের সাথে এসে বলতেছেন যে ভাইজান আপনার ভাতিজা এইবার নাচে সে ফার্স্ট হয়েছে তার স্কুলে। কথা বলেন ঠিক না ভাই? গর্ব করার বিষয় নয়। নবী আরবি আজ থেকে 1500 বছর আগে এই কথাটা বলেছেন, যখন মেয়ে নাচবে তখন এই পৃথিবীতে বিপর্যয় শুরু হবে। কয়টি গুনাহের কারণে বিপর্যয় আসে? 3টি গুনাহের কারণে। 1 নম্বর, নিষেধাজ্ঞ দ্রব্য যখন মানুষ গ্রহণ করবে, নিষেধাজ্ঞ দ্রব্য সয়লাব হয়ে যাবে। 2 নম্বর, যখন মেয়েরা নাচবে। কার ঘরে মেয়ে নাচে না? কার ঘরে মেয়ে নাচে না? আপনার বাসায় যদি 3টে রুম থাকে, বেডরুম 3টে থাকে, আপনি এক রুমে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছেন, মেয়েদের নাচ দেখতেছেন, আর এক রুমে আপনার স্ত্রী মেয়েদের নাচ দেখতেছে মোবাইলের ভিতরে, আর এক রুমের ভিতরে আপনার ছেলে মেয়ে টিভিতে মেয়েদের নাচ দেখতেছে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা ঘরে এখন মেয়েদের নাচ দেখা হয়, প্রত্যেকটা ঘরে মেয়ে নাচে। মুভিতে কি দেখেন, নাটকে কি দেখেন, মোবাইলের ভিতরে আমার যুবক ভাইরা কি দেখে, কত সময় তারা ওয়াজ দেখে, কতটুকু সময় তারা গজল দেখে। শয়তান তাদেরকে ভুলাই ভালাইয়া তাদেরকে বারবার গুনার দিকে ধাবিত করে। কথা বলে ঠিক না? নবী আরবি বলেন 3টি কারণে বিপর্যয় নেমে আসবে এই পৃথিবীতে। 1 নাম্বার, নিষেধাজ্ঞ দ্রব্য যখন বান্দা গ্রহণ করবে। 2 নাম্বার, যখন ঘরে ঘরে মেয়েদেরকে নাচানো হবে, ঘরে ঘরে মেয়ে নাচবে এবং এই নাচ যখন মানুষ দেখবে। 3 নাম্বার যে গুনাহের কারণে বিপর্যয় নেমে আসবে, 3 নাম্বার কারণ হলো যখন বাদ্যযন্ত্র মানুষের হাতে হাতে পৌঁছায় যাবে, বাদ্যযন্ত্রকে মানুষ আনন্দ সহকারে গ্রহণ করবে। এমন কোন গান আছে যে গানের সাথে বাদ্যযন্ত্র নেই? আপনি যে গানটা দেখতেছেন, মোবাইলে দেখতেছেন, টিভিতে দেখতেছেন, সিনেমায় দেখতেছেন, এই গানের ভিতরে কি বাদ্যযন্ত্র বাজানোর সাথে সাথে গান গাওয়া হয় না? যখন আপনারা বাউল শিল্পীদের নিয়ে এসে আপনারা গানের আসর বসান, তখন কি বাদ্যযন্ত্র বাজানো হয় না? আল্লাহ রসুল যেই কারণগুলো বলেছেন বিপর্যয় পৃথিবীতে নামার জন্য, ওই সমস্ত কারণগুলো এখন আমাদের প্রত্যেকের হাতে, প্রত্যেকের ঘরে, প্রত্যেকের পকেটে। কথা বলেন ঠিক না? এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান দিয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর আমরা সেই রবকে আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা অপমান করি, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের রবকে অসন্তুষ্ট করি।